অসীম সরকার এক বিজেপির বিধায়ক, বুঝতে পারলেন মূর্খ। সে কি বলেছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র গ্রন্থ কালামুল্লাহ শরীফ আল কোরআন সম্পর্কে কটূক্তি কথা, বুঝতে পারলেন অরুচিপূর্ণ কথা সে বলেছে, খারাপ কথা বলেছে, এবং বলেছে এই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছারখার হয়ে গেছে। আর এই কোরআন বদরের যুদ্ধের পরে 27 জন শয়তান মিলে লিপিবদ্ধ করেছে। আর এই কোরআনের মধ্যে সূরা তওবাকে সে দেখিয়েছে আর বলতে আছে এই তওবা সূরার মধ্যে অমুক আয়াতে অপব্যাখ্যা করে সে বলতে আছে যে মুশরিকদেরকে, কাফেরদেরকে যেখানে পাবে হত্যা করবে। আমি বলবো একটাই কথা, আমি বলবো একটাই, তাকে দায়িত্বশীলতার সঙ্গে আজকের এই স্টেজে স্পষ্ট ভাষায় বুঝাতে চাই, অসীম সরকার তুমি যদি এক মায়ের দুধ পান করে থাকো তাহলে আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলিম ওলামারা তোমার উপরে চ্যালেঞ্জ ছুড়েছে। আর আমিও আজকে চ্যালেঞ্জ তোমার গ্রহণ করলাম। তুমি যেহেতু চ্যালেঞ্জ ছুড়েছিলে, আমিও আজকে সেই চ্যালেঞ্জটাকে তার গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করলাম। আজকে যদি তুমি এক মায়ের দুধ পান করে থাকো তাহলে ডিবেটে বসো। অনলাইন তো অনলাইন, অফলাইন তো অফলাইন। আমি বলবো সুবহানাল্লাহ, মুফতি জুবাইর থেকে নিয়ে, মুফতি নাঈমউদ্দিন থেকে নিয়ে, মুফতি সুবহানাল্লাহ আলী হোসেন সাহেব থেকে নিয়ে, মুফতি আলিমউদ্দিন থেকে নিয়ে, তিনারা তো আমাদের সুবহানাল্লাহ রূহানি পিতা, উনাদের আমরা রূহানি সন্তান। উনারা পরে আগে আমাদের সামনে লাগুক, আমাদের সামনে আসুক। আজকে দায়িত্বশীলতার সঙ্গে এই কথা স্পষ্ট ভাবে আমি অসীম সরকার বিজেপির নেতা বিধায়ককে আমি বলতে চাই যে তোমার যদি পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, তো তুমি আমাদের সামনে বসে দেখো, তুমি বসে দেখো। কারণ পৃথিবীর বুকে সবচাইতে যেই কিতাবটি বেশি বিক্রি হয়েছে সেই কিতাবটির নাম হলো আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সবচাইতে যেই কিতাবটি বেশি পড়া হয়, তেলাওয়াত করা হয়, সেই কিতাবটি হলো পবিত্র কোরআন শরীফ। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলতে আছেন এটা এমনই একটি গ্রন্থ, এমনই একটি কিতাব, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, কোন রকমের সন্দেহের অবকাশ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সে ভুল বলেছে, অপব্যাখ্যা করেছে এবং নোংরা ভাষা আরো প্রয়োগ করেছে। বাবা, আরো নোংরা ভাষা প্রয়োগ করেছে। আমি বলবো যে আপনারা এই বক্তব্য শোনার পর যে লাফিয়ে উঠবেন তা নয়, কারণ এইটাও একটা তাদের প্ল্যান চলতেছে, এটাও তাদের একটা প্ল্যানিং চলতেছে। কারণ দাঙ্গাটা হয়ে যাক, আমাদের যেটা মহাগ্রন্থ এইটাকে নিয়ে তারা এবার লেগেছে। বুঝতে পারলেন? দাঙ্গা হলে আমাদের লাভ, আমাদের লাভ না বাবা, বিজেপির লাভ। দাঙ্গা ঝামেলা অশান্তি যদি হয় আমাদের লাভ না, তাদের লাভ। তার জন্য ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া বহু জায়গাতে, শত শত জায়গাতে এফআইআর করা হয়েছে, থানার মধ্যে কেস ঠোকা হয়েছে তার নামে। আমি বলবো তাও এখনো পর্যন্ত সে বুক ফুলিয়ে বেড়াচ্ছে, এখনো তাকে গ্রেফতার করা হয়নি। আমি একটাই কথা বলতে চাই, এখনো যদি তাকে গ্রেফতার না করা হয়, আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো, তিনার দৃষ্টি আকর্ষণ করছি যে মহাগ্রন্থ পবিত্র কোরআন সম্পর্কে সে কটূক্তি কথা বলেছে, অশ্লীল কথা বলেছে, আপনাকে তাড়াতাড়ি গ্রেফতার করা তাকে দরকার, একান্তই দরকার। কারণ মেন ব্যাপার হলো যে আমাদের জান হচ্ছে পবিত্র কোরআন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন হলো সঠিক পথ দেখানে রাস্তা, এই কোরআনে আমরা সঠিক সন্ধান পাই। শুধু তাই নয় ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক মহাকাশের কথা বলেছেন, পাহাড়ের কথা বলেছেন, লোহার কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন,
অনেক কথা বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলতে আছেন এটা এমনই একটি গ্রন্থ, এমনই একটি কিতাব, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, কোন রকমের সন্দেহের অবকাশ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ পড়ুন। আর হবে না, আমি দোয়া করব। অনেক একটা বেজে গেছে, শরীরের ব্যাপার, আমি তো মেশিন না বাবা, ঠিক না? আল্লাহুম্মা আদ ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম। আব্দুল হয় না বাবা, আর জোরে আব্দুল কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি আব্দুল, আর জোরে আব্দুল কাদের জিলানী আব্দুল। রসুল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়নতারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গুণমণি, সর্বগুণে গুণমণি তুমি মেহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম। পিছন থেকে আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি আব্দুল, আব্দুল কাদের জিলানী আব্দুল। নাজদি ওয়াহাবীর ফিতনায় পড়ে যাই যদি মোদের ঈমান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান, পাঞ্জাতনের দোহাই গো তোমার, পাঞ্জাতনের দোহাই তোমার, কারো গো মুশকিল আসানি আব্দুল জিলানী, আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম। আব্দুল কাদের জিলানী আব্দুল, মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তে গের, মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্ব মাঝে, নাই তুলনা বিশ্ব মাঝে তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী।